স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। জানিয়ে দেব আজকের প্রধান খবরগুলো। জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ডিজিএফআই এর জেআইসিতে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের জবানবন্দির উপর জেরা হওয়ার কথা রয়েছে। গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এ এই রায় দেয়। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে দারুণ সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। গত রাতে পারলে টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে ১৭৩ রান ১৭.৫ ওভারেই টপকে ৯ উইকেটের দারুণ জয় তুলে নেয় উইডেন মার্করামের দল। বিশ্বকাপের বাইরে এ নিয়ে অষ্টমবারের চেষ্টায় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম জয় পেল দক্ষিণ আফ্রিকা। পটিয়া অধিনায়ক মার্করাম একদম সঠিক সময়ে ফর্মে ফিরেছেন। ১৮ মাস ধরে এই সংস্করণে রান খরার ভোগার পর বড় রানের দেখা পেলেন এসে টি-20তে সেঞ্চুরি পাওয়া মার্করাম। ৪৭ বলে অপরাজিত ৮৬ রানের পথে ৯টি ৪ এবং ৩টি ছক্কা মারার পাশাপাশি মাত্র ৮টি ডট বল দিয়েছেন তিনি। ২৭ রানে ওকিল হাসানের কাছে জীবন পাওয়া মার্করামের আন্তর্জাতিক টি-20তে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এশিয়ান নিউজ আপডেট এ পর্যন্তই। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।